আগুন নিয়ে খেলতিস তুই। একটু যদি 19-20 হয়ে যায় তাহলে ওরা কিন্তু তোরে জ্যান্ত রাখবে না, সত্যি সত্যি মেরে ফেল দেবে তোরে। বাবা বাবা এটাই তো আসল প্রশ্ন, ওরা কারা? কে ওকে মারতে চাইছে? ওর ওর পিসি শাশুড়ি, নাকি ওই আরজা, নাকি ওই ওই পাথই বলে মেয়েটা? কে কে ওকে মারতে চাইছে? আরে সেইটাই তো খুঁজে বার করার চেষ্টা করতে জামাই। কেডা কেডা আমার মেয়েরে মারবার চেষ্টা করতেছে? যমুনা মারে, তুই যমুনা, তুই যে অন্য কেউ সে যে ওই বাড়ি যাবি এ কথা শুনেই তো আমার বুকের ভেতরে ধড়াস ধড়াস করতেছে। বাবা বাবা তুমি চিন্তা করো না বাবা, দেখবে সব ঠিক থাকবে, তুমি একদম ভেবো না, এত ভেবো না বাবা। ভাববো না? ওদিকে তো শাশুড়ি মা অসুস্থ, তিনি তো মানসিক রোগী হয়ে গেছেন শুনলাম। তিনি নাকি কেমন কেমন করতেছেন, আর এদিকে তুই বলতিস আমি ভাববো না? হ্যাঁ বাবা, ওই একটাই কষ্ট আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে বাবা। আমি যদি একবার মায়ের কাছে যেতে পারতাম, যদি একবার কি বলতে পারতাম যে মা দেখো আমি বেঁচে আছি, মা তোমার যমুনা বেঁচে আছে, আমার কিচ্ছু হয়নি, মা তুমি শুধু সুস্থ হয়ে থাকো, তুমি শুধু সুস্থ হয়ে যাও, মা তুমি ভালো থাকো, যদি একবার বলতে পারতাম তাহলে সবটা ঠিক হয়ে যেত, সবটা। তাহলে কি করবি কি? আরে মা, সত্যি কথাটা বল দিবি? না বাবা, না না না, এখন কিচ্ছু বলা যাবে না বাবা। আগে বাড়িতে পুজো হোক, আমি এই পুজোতে চাই পাঁচালি পড়ি, দেখবে দেখবে মা ঠিক হয়ে যাবে। কিন্তু দিদি দিদি তুই তো নিজে ও বাড়ির বউ, আর আর ওই বাড়িতে বউ সেজে ঢুকবি? আচ্ছা ছাড়া পুজো হবে কি করি? কাল ওষুধ নেই গিয়েছে, পুজো হয় কোনোদিন? পুজো হবে না এবার আর? হবে বাবা, পুজো হবে, পুজো হতেই হবে বাবা, মিথ্যে করে হলেও পুজো হবে, অন্য কারোর নামে সংকল্প করে হলেও পুজো হতে হবে বাবা, পুজোটা হতেই হবে। পুজো না হলে যে আমার শাশুড়ি মায়ের শরীর আরো খারাপ হয়ে যাবে, উনি আরো অসুস্থ হয়ে পড়বেন বাবা। উনি যে আশা করে বসে আছেন লক্ষ্মী পুজো হবে, আর আর সেই পুজোয় আমি যাব, আমি কোচকাজ করব, আমি পাঁচালি পড়ব, আমি গান গাইব, এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমার এই ঘরে থাকো আলো করে। খুব কষ্ট হতেছে না মা? কষ্ট তো হবে বাবা, কষ্ট তো হবে, আমি তো কিছু চাইনি বাবা, তুমি তো জানো আমি কখনো কিছু চাইনি, আমি তো সব ছেড়েই দিয়েছিলাম। আমি দুর্গাপূজার সময় মা দুর্গার পা ছুঁয়ে কথা দিয়েছিলাম যে ওই সম্পত্তির কানা করেও আমার চাই না, আমার কিচ্ছু চাই না, এমনকি আমি আমার স্বামীর গা ছুঁয়ে বলেছিলাম, আমি আমার স্বামীকে ছুঁয়ে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমার কিচ্ছু চাই না ওই বাড়ির, কিচ্ছু না। তারপরেও এসবের কি খুব প্রয়োজন ছিল? তুমি বলো না বাবা, আমাকে মেরে ফেলার কি খুব প্রয়োজন ছিল ওদের? আমি তো কারোর ক্ষতি চাইনি কখনো, আমি তো বারবার সবাইকে ক্ষমা করে এসেছি, বারংবার সবাইকে ক্ষমা করেছি, আমি সবাইকে নিয়ে থাকতে চেয়েছি, সুখে সংসার করতে চেয়েছি, কিন্তু পেলাম না তো, আমি তো পেলাম না বাবা। তাই তাই আর কাউকে ক্ষমা করবো না।
এবার থেকে শাস্তির পালা শুরু। সবাইকে শাস্তি দেব। যারা যারা আমায় খুন করার চেষ্টা করেছিল তাদের কাউকে ক্ষমা করব না, আমি কাউকে না। ফোনটা কোথায় বেজে? ওই তো ফোনটা একটু ধর দেখি মা। হ্যালো, কে বলছেন? আপনি আপনি কে বলছেন? কে দাদা? সর্বনাশ করিস। হ্যাঁ, বড় কথা বল। গঙ্গা, ফোনটা কে ধরেছিল বলতো? ধরেছিল মানে ওই আমি একটু কাজে ছিলাম তো, আমার বাড়ি একজন পাশের বাড়ির মেয়ে আছে। তোকে কে বললো যে বাড়িতে লক্ষ্মী পুজো হবে? কে বললো মানে ওই মানে কিন্তু তুই কোত্থেকে জানলি যে লক্ষ্মী পুজো হবে? না, জানলাম মানে ওই বাবু প্রত্যেকবার হয়, আমি তাই ভাবলাম এবারও বোধ হয়। এই, প্রতিবার হয়, কিন্তু এবারে তোর মেয়ে মরেছে। তোর মেয়ে মরেছে, তারপরেও তুই কি করে বলছিস যে বাড়িতে লক্ষ্মী পুজো হবে? ভুলে গিয়েছিলাম। আমার ওর মাথায় কিছু থাইতেস না বাবু। আর ভুল হয়ে গিয়েছে, আমি ভুল করে ফেলেছি, ভুলে গিয়েছিলাম আমি। তুই ভুলে গেছিস? এবার আমাকে সত্যি কথা বলতো, তুই কি আমার কাছে কিছু গোপন করছিস? কিছু আড়াল করছিস? কি বলতেছেন বড় কথা বাবা? কি আড়াল করছিস? কেন আড়াল কি করবো? কিছু আড়াল করতেছ না। আপনার কাছে কি বলতেছেন আপনি? বড় কথা, আমার শরীরটা বড় খারাপ নিয়ে গেছে, আমি এখন রাখছি। আমি ঠিক পৌঁছে যাবো। সন্দেহ করেছে না? বাবা, বাবা তুমি শান্ত হও বাবা, এভাবে ভেঙে পড়ো না। দেখো আমি তো তোমার সামনে দাঁড়িয়ে আছি বাবা, এই তো আমি তো তোমার পাশেই আছি, বলো। আমি সেই জন্যে কান্দিস নে মা।
তো শ্রাদ্ধ হবে। অপঘাতে মৃত্যু তো 3 দিনই শ্রাদ্ধ। কেমন জ্বালা বল দেখি মা, কেমন জ্বালায়। বাপ হয়ে কি জ্বালাতনে পড়লাম আমি। চোখের সামনে মেয়ে আমার দাঁড়িয়ে আছে, জল জান্ত দাঁড়িয়ে আছে মেয়ে। সেই মেয়ে শ্রাদ্ধ হবে আর আমি বাপ হয়ে সেই শ্রাদ্ধে যাব? হ্যাঁ বাবা, তুমি যাবে। বাবা, বাবা এই শ্রাদ্ধের সঙ্গে সঙ্গে যমুনার অস্তিত্ব এই পৃথিবী থেকে মুছে যাবে। যমুনা হারিয়ে যাবে বাবা, এই পৃথিবী থেকে একেবারে হারিয়ে যাবে। জন্ম হবে নতুন কারোর, আমার শাশুড়ি মায়ের জন্য, অনুরাধা রায়ের জন্য নতুন কারোর আবির্ভাব হবে। দেখো বাবা, একদিন এই যমুনা মাথা উঁচু করে রায়বাড়িতে ফিরবে। মাথা উঁচু করে আমার কুসুমপুর গ্রামে ফিরবো আমি। মাথা উঁচু করে। একদিন যমুনার জয় হবে, কথা দিলাম আমি, কথা দিলাম আমি। আমি কিছু বুঝতে পারছি না। চলো চলো ঠাম্মি, দেখো 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 না, দেখো তোমার ঘরে মা লক্ষ্মী এসেছেন। হ্যাঁ গো, তোমার ঘরে আবার মা লক্ষ্মী এসেছেন। দেখো দেখো কি সুন্দর, দেখো। মাগো, তুমি এসেছো আমার ঘরে, কিন্তু আমার বাড়ির কারোর নামে সংকল্প হচ্ছে না। অন্য লোকের নামে সংকল্প হচ্ছে। তুমি এদিন দেখালে মা, এদিনও দেখালে আমাকে। আজ আজ কোজাগরি পূর্ণিমা, অথচ আমার বড় বৌমা সে মানসিক ভাবে অসুস্থ হয়ে পড়েছে। আর আমার নাতবউ, আমার নাতবউ সে কোথায় চলে গেল সবকিছু ছেড়ে, জানি না মা, জানি না। যখন জানেনি যে সবকিছু ছেড়ে চলে গেল, তখন এই পুজোটা করবার কি দরকার ছিল? এই পুজো করার কোনো মানেই হয় না। এটা তো মিথ্যে পুজো হচ্ছে, এটা সত্যিকারের পুজো হচ্ছে না। কোথায় সত্যি পুজো হচ্ছে না বাবা? মিথ্যে পুজোটা তুমি কোথায় দেখছো? 100 বার সত্যি পুজোই হচ্ছে। এবং এবং সমস্ত শাস্ত্র মেনেই পুজোটা কিন্তু হচ্ছে। হ্যাঁ, হয়তো সংকল্পটা অন্য কারোর নামে হবে। তার নামে সংকল্প হবে? দাদা, ছোট তরফের নামে সংকল্প হবে এবং পুজো হবেই। বৌদি যখন বলেছেন এ বাড়িতে পুজো হবে, তখন পুজো হবেই। আর বৌদি যখন বিশ্বাস করছেন যে যমুনা এখনো মরেনি, সুতরাং এই বাড়িতে পুজো হবে হবে হবেই। তাই যেন হয়, তাই যেন হয়। আমার আমার
নাতিটা কোথায়? তাকে তো কোথাও দেখতে পাচ্ছি না। দাদাভাই তো যেই অডিটোরিয়ামে নামে বিজ্ঞাপন বেরিয়েছে পেপারে, সেই অডিটোরিয়ামে গিয়ে বসে আছে। সঙ্গীত কি পাগল হয়ে গেছে নাকি? ও কি ওর মায়ের মতো মানসিকভাবে অসুস্থ হয়ে পড়লো? বাবা প্লিজ, তুমি তুমি এভাবে কেন কথা বলছো? আর এখানে মায়ের অসুস্থতার কথা কেন উঠছে বলো তো? হ্যাঁ উঠছে 100 বার। উনি তো ঠিকই বলেছেন। ও কি ভেবে নিয়েছে? ও ভেবে নিয়েছে যমুনা এসে অনুষ্ঠান করবে, এই বাড়িতে আসবে, ওর উপস্থিতিতে লক্ষ্মী পুজো হবে, তারপর আন্টি উপর থেকে নেমে আসবেন। এটা কি সব ম্যাজিক হচ্ছে? ম্যাজিক? হ্যাঁ ম্যাজিক হবে। ওপরওয়ালা চাইলে ম্যাজিক হবে, ওপরওয়ালা না চাইলে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। মা লক্ষ্মী যখন আমাদের বাড়িতে এসেছেন, আমাদের ঘরে যখন মা লক্ষ্মী এসেছেন পুজো নিতে, তখন কোজাগরী পূর্ণিমায় নিশ্চয়ই কিছু একটা হবে তার ইচ্ছেতে। সবকিছু তো তার ইচ্ছেতেই হয় বলো। একদম ঠিক বলেছো, আমারও তাই মনে হয়। বন্ধ করো তোমরা এই সমস্ত। আগে ডিসাইড করো কি করবে। পুজো হবে, শ্রাদ্ধা অনুষ্ঠান হবে, নাকি অনুষ্ঠান দেখতে যাবে, সেইটাকে নিজেরা ঠিক করে আমাকে জানাও। Let me know everything. Say, ফোন কর। দাদা প্লিজ প্লিজ, আপনি উত্তেজিত হবেন না, একটু শান্ত হন। আমি ফোন করছি, আমি ফোন করছি। হ্যালো। সঙ্গীত, আমি কাকিমা বলছি। হ্যাঁ বলো। তুই কোথায়? আমি অডিটোরিয়াম। এসব কি হচ্ছে কি সঙ্গীত? কেন কেন কি হচ্ছে? একটু পরেই তো শো শুরু হবে। তুই বিশ্বাস করিস যমুনা ওখানে আসবে? জানি না, তবে আমার মনে হলো একবার আমার এখানে আসা উচিত, তাই আমি এসেছি। বাড়িতে মা লক্ষ্মী এসেছেন, তোর মায়ের ইচ্ছে অনুসারে এই পুজোটা হচ্ছে। তোর মাকে এসব পাগলামি বন্ধ করতে বল। বাড়িতে পুজো হবে, কিন্তু সংকল্প কাদের নামে হবে? ছোট তরফের নামে। কেন? ছোট বৌমা, কার সম্পর্কে কি বলছো তুমি? হ্যাঁ, ঠিক করে কথা বলো। ঠিক করেই কথা বলছি মা, একেবারে ঠিক করেই কথা বলছি। এসবের কি কোনো প্রয়োজন ছিল মা? বদ্ধ উন্মাত্রাও না এসব কাণ্ড করে না মা। মা দোহাই দোহাই তোমার, তোমরা ঝগড়া বন্ধ করো। আমি একটা কথা বলবো, আমি না শোটা দেখতে যাব। আমি তো যাবই দেখতে। আমিও যাব। আমিও যাবই। চক্ষু কর্ণের বিবাদ ভঞ্জন করতে আমি যাবই। দেখবো আসলে অনুষ্ঠানে হচ্ছেটা কি, আর অনুষ্ঠানটা কে করছে। তাহলে শ্রাদ্ধ শান্তির কি হবে? আপনি একদম চিন্তা করবেন না আঙ্কেল, এখানে একটা আশ্রম আছে, সেখানে আমি পুরোহিতকে বলে এসেছি, একটু পরেই শ্রাদ্ধকর্ম শুরু হবে। এসব কি বলছো তুমি? বাড়ির বউ অপঘাতে মারা গেছে, আর অন্য লোকে তার কাজ করবে? মা উপায় নেই কোনো। দেখছো তো বৌদি অসুস্থ, তারপরে যদি এই বাড়িতে শ্রাদ্ধ হয় তাহলে বৌদিকে আর বাঁচানো যাবে না, এটা বুঝতে পারছো না? মা, মা প্লিজ প্লিজ কাঁদবেন না, কাঁদবেন না মা প্লিজ। কি বলছো বৌমা? আমি কাঁদবো না? আমার যমুনা কোথায় গেল? যমুনা
যমুনা রেডি হয়েছে? হ্যাঁ রেডি হচ্ছে, এরপর ড্রেস পরা হয়ে গেলে একদম রেডি হয়ে যাবে। আর তোমরা রেডি তো? হ্যাঁ আমরা একদম রেডি। বলছিলাম যে আপনি থাকছেন তো স্টেজে? থাকবো তো বটেই। আর যাই হোক, যমুনাকে তো আর ঢাকি হিসেবে স্টেজে প্রেজেন্ট করতে পারবো না।